তো ভাই কেমন আছো তোমরা? অনেকদিন পর একটা ভিডিও আপলোড করতেছি এন্ড আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে এই ধরনের গেমিং লোগো ক্রিয়েট করতে হয়। ভিডিওটাকে যদি একদম লাস্ট পর্যন্ত দেখো তাহলে ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ টু মেক লোগো লাইক দিস অন অ্যান্ড্রয়েড। ওকে, তো ফার্স্ট অফ পিক্সেল ল্যাব ওপেন করার পরে আমরা একটা নতুন টেক্সট নিব এন্ড নতুন টেক্সটের উপর আমরা ডবল ট্যাপ করে সিম্পলি আমাদের গেমিং চ্যানেলের যে নামটা থাকবে সেটা লিখব। আর এই নামটা না যদি 4 থেকে 5 বা 6 অক্ষরের মধ্যে হয় তাহলে ভালো হয় আর কি। দেন লেখার পরে আমরা জাস্ট ইভি ফন্ট অপশনে যাওয়ার পরে মাই ফন্টসে যাওয়ার পরে মুরো নামের যে ফন্টটা থাকে যেটা তুমি ইজিলি ক্রোম থেকে ডাউনলোড করতে পারবা অথবা প্যাকের ভিতরে পেয়ে যাবা, তো সেই ফন্টটা সিলেক্ট করবা এন্ড এটা সাইজটাকে আমরা জাস্ট ইনক্রিজ করে দেব। করার পরে সিম্পলি এটা ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটাকে আমরা ট্রান্সপারেন্ট করে এটাকে আমরা এক্সপোর্ট করে ফেলবো ডাইমেনশন চালটা করে। তো এই আমাদের পিক্সেল ল্যাবের কাজ আর কি। তো এটা যেই আমাদের সিম্পলি সেভ হয়ে যাবে আমরা পিএস কাজ ওপেন করব। ওপেন করার পর সিম্পলি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাওয়ার পরে উপরে যে সাইজটা থাকে ওইটাও সেই সাইজটা ক্যাপ করে আমরা ওকে করে দিব, তাহলে আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলবে। দেন আমরা সিম্পলি এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে সিম্পলি দেখো এটাকে হালকা একটু ট্রান্সফর্ম করে নিলাম। দেন এটার উপর আমাদের যে রেন্ডারটা থাকবে মানে ক্যারেক্টার সেটা ইম্পোর্ট করব এন্ড তুমি তোমার প্রোফাইল থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু এটাকে কি করতে পারবা, ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে এরকম ক্যারেক্টার মেক করতে পারবা আর কি। দেন এটাকে ডুপ্লিকেট করার পরে একটু লিনিয়ারটা অন করে দিয়েছি কারণ এটাতে ব্রাইটনেস কম ছিল। দেন এই যে রেন্ডারটা না এটাকে আমার একটু প্যারা মনে হচ্ছিল যার কারণে আমি একটু সোজা করে নিলাম আর কি। এটা করার দরকার নাই তোমাদের, ঠিক আছে। দেন জাস্ট হালকা একটু এগেইন ট্রান্সফর্ম করব এন্ড সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিব মিডল পোরশনে, ঠিক আছে। আমার এই ব্যাকগ্রাউন্ডটা মিডলে অ্যাডজাস্ট হয়নি যার কারণে মনে হচ্ছে যে ক্যারেক্টারটা মিডলে অ্যাডজাস্ট হয়নি, তো ওটা মিডল হওয়ার দরকার নাই আমার। তো দেন সিম্পলি ওটাকে আমরা টিন দিব ব্ল্যাক এন্ড হোয়াইট করার পরে, ঠিক আছে। এন্ড কালারটা আমরা আমাদের বডি থেকে পিক করব। তো এখানে তুমি তোমার বডিতে যে কালারটা থাকবে সেই কালারটা দিও, তাহলে বেশি ভালো লুক পাওয়া, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে সিম্পলি দেখো এখানে আমি এটাতে গসান ব্লার পর্যন্ত দিয়েছি আমি, আর নিচে যে ব্ল্যাঙ্ক লেয়ারটা ছিল সেটাতে আমরা ব্ল্যাক কালার ফিল করেছি, তো এই আর কি। দেন এটাতে আমি একটু ভিনিয়েন্ট দেবো। তো ভিনিয়েন্টটা দেখো কিছুটা এভাবে দিব আমি, তো এতখানি লাগতেছে মনে হয় ঠিকই আছে, তো ওকে ডান, এটাও ঠিক আছে। আর এটা তুমি কিভাবে করতে পারবা দেখো, এটা সিলেক্ট পিক্সেল করব, এমটি লেয়ার নিব আমরা এন্ড এখান থেকে স্ট্রোক দেব আমরা, স্ট্রোক এন্ড স্ট্রোকটা থাকবে হোয়াইট কালারের, ঠিক আছে। তো হোয়াইট কালার স্ট্রোক দেব এন্ড ওকে করে দেব এন্ড এটাকে স্টার্ট করে দাও। দেন স্টার্ট করার পর ডিসিলেক্ট, দেন আমরা গ্লো দিব সিম্পলি এফেক্টসে যাওয়ার পরে দেখো গ্লো দেওয়া অনেক আগে শিখাইছি আমি, ঠিক আছে। তো দেন আমাদের কাঙ্ক্ষিত কালারটাও সিলেক্ট করব গ্লোতে। দেন আমরা এগেইন গ্লো সেকশনে যাব এন্ড এগেইন গ্লো দেব এন্ড এবার এই যে ব্লার রেডিয়াসটা থাকবে সেটাকে আমরা করে দেব 35 36 37 38, এর মধ্যে যে কোনো একটা রাখো, 40 পর্যন্ত রাখলেই হবে। দেন এটাকে লিনিয়ার ডস করে দেব এন্ড সেকশনে যাওয়ার পর ফেড সেকশনে যাব এন্ড ফার্স্ট এই ফেডটা সিলেক্ট করব এন্ড নিচে ফেড দিব আমরা দেখো কিছুটা এভাবে, ওকে। তো এভাবে উপরেও আমরা দিয়ে দিব। আর তোমরা যারা পেজ ওয়ার্ক করাইতে চাও মানে লোগো ব্যানার থাম্বনেল বানাইতে চাও তারা কিন্তু আমাকে ফেসবুক পেজে নক দিতে পারো, ওকে। তো লিংক পেয়ে যাবে ডেসক্রিপশনে ফেসবুক পেজে, ঠিক আছে। তো ওইখানে নক দিও এন্ড এটাতে উপরে ফেড দিব এন্ড দেন সিম্পলি আমরা দেখো আমাদের যে এটা আছে এটাকে আমরা সিম্পলি মানে এটা ফেড দেওয়ার পর ঠিকভাবে অ্যাডজাস্ট না হলে আমরা এই যে ইরেজার টুল সিলেক্ট করব এন্ড সাইজটাকে বাড়াই দেব, হার্ডনেস একদম 0, ফ্লোটাকে 20% এর আশেপাশে রেখে আমরা সিম্পলি যে কর্নারে যেহেতু একটু বেশি ব্রাইট মনে হচ্ছিল আমরা একটু কম করে দিলাম, ঠিক আছে। তো এই সেম প্রসেসে কিন্তু তুমি করতে পারবা। দেন মার্কিং সিলেকশন টুল সিলেক্ট রাখবা যাতে কাজ করতে কোনো সমস্যা না হয়। দেন এটাকে ডুপ্লিকেট করার পর এফেক্টসে যাওয়ার পর আমরা গ্লাস ইফেক্ট যেটা থাকে সেটা দেবো, এটা 2 নম্বর সেকশনে পাবা, ওকে। তো গ্লাস ইফেক্টটা দেবো আমরা এন্ড এটার যে অ্যামাউন্টটা থাকবে সেটা প্রায় 150 বা 140 থেকে 150 এর মধ্যে রাখবা, ঠিক আছে। দেন এটাতে 2% গসান ব্লার দিব আমরা, ঠিক আছে। 2%, বেশি দিও না তাহলে ভালো লাগবে না। তো এইভাবে এইটা গ্লাস ইফেক্ট দেওয়া হলো আর কি, জানি না ভালো লাগতেছে কিনা। গ্লাস ইফেক্টটা তোমাদের ভালো না লাগলে তোমরা নাও দিতে পারো, অ্যাভয়েড করতে পারো। দেন আমাদের ক্যারেক্টারে সিলেক্ট পিক্সেল করব, এমটি লেয়ার নেওয়ার পর নিচে একটা এমটি লেয়ার নেওয়ার পরে ফিল করে দিব আমাদের কাঙ্ক্ষিত কালার দিয়ে এন্ড টাইপে ক্লিক করবো, অবশ্যই ফিল করতে হবে কারণ এটা স্টক থাকবে, ওকে। দেন সিম্পলি এটাকে আমরা লিনিয়ার ডস করে দিব এন্ড এফেক্টসে যাওয়ার পরে গসান ব্লার অ্যাপ্লাই করে দিব এন্ড এখানে 10 12 বার 20 বার কি আছে গসান ব্লার অ্যাপ্লাই করে দিও, যত অ্যাপ্লাই করবে তত ভালো হবে, তাহলে 100 বার দিতে যাও না,
ঠিক আছে। ওকে, তো এটা হইলো। দেন আমরা সিম্পলি দেখো এখান থেকে এটা না করলেও হবে, তুমি ম্যানুয়ালি অ্যাড করতে পারো। সেটা হচ্ছে তোমার সার্কেল সিলেকশন টুল সিলেক্ট করে যেভাবে একটা সার্কেল ক্রিয়েট করতে হবে, এন্ড এটাকে ইনভার্স করতে হবে, সবার উপরে একটা এমটি লাইন দিতে হবে। দেওয়ার পরে এটাকে ফিল করতে হবে, ইনভার্স করতে ভুলো না, ইনভার্স না করলে কিন্তু হবে না। আর দেন ফিল করে তাহলে এভাবে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। দেন সিম্পলি দেখো এটাকে ডিসিলেক্ট করে দেবো। এটা করলাম, কারণ এর ভিতরে আমরা টেক্সট অ্যাড করবো, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের লোগোটা কতটা জায়গা দখল করবে আমাদের যখন আমাদের চ্যানেলে সেট করবো আর কি, ঠিক আছে। তো এইটা আর কি। দেন আমাদের পিক্সেল ল্যাবে যেটা সেভ করছি সেটা এখানে ইম্পোর্ট করবে, এন্ড এই রাউন্ডের ভিতরেই রাখবে, ঠিক আছে। এর থেকে বাইরে বের করে দিবা না, এর থেকে ছোটও রাখবে না, ঠিক আছে, তাহলে কিন্তু ভালো লাগবে না এই লোগো। ওকে, দেন আমরা সিম্পলি দেখো কি করবো, এটা লিনিয়ার লিনিয়ার ডজ না, সরি, ওভারলে করবো এটাকে। ওভারলে এটা একটু কম ব্রাইট মনে হচ্ছে, তো এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এটাতে যদি একটু আমি গসন ব্লার অ্যাপ্লাই করি তাহলে দেখি কেমন লাগে। তো গসন ব্লার আমি দিলাম, আর যে ব্লারের অ্যামাউন্ট সেটা রাখলাম আমি 30%, ঠিক আছে। তো এই আর কি, ভালোই লাগতেছে মোটামুটি। দেন ওপরে যেটা ক্রিয়েট করছিলাম এখন এটার কাজ নেই, কারণ টেক্সটটা আমরা ইয়া করে ফেলছি, ওটাকে ডিলিট করে দিতে পারো অথবা হাইট। দেন এখানে একটা প্লেয়ারে পিএনজি অ্যাড করব, হুইচ ইজ মানে ধোয়ার পিএনজি, এটা সেটা অ্যাড করার পরে সিম্পলি এটাকে লিনিয়ার ডজ করার পরে এটাতে টিন দেব। টিন দেওয়ার পরে সিম্পলি দেখো টিন দেওয়ার পরে এটাকে আমরা ডুপ্লিকেট করে দিই। ডুপ্লিকেট করলে আবার একটু বেশি মনে হইতেছে, তো মার্জ করে দেই আগে। মার্জ করার পর অপাসিটিটা একটু কমাই দিই, লাগভগ 68%। ওকে, ডান। আমাদের লোগোটা মেক কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট এটাকে সেভ করার জন্য ডান অপশনে ক্লিক করে সেভ করব, এন্ড এখান থেকে শেয়ার আইকনে ট্যাপ করব, এন্ড যেটা সেভ করব সেটা সিলেক্ট করে আমরা এখান থেকে ওকে করে দিলে এটা সেভ হয়ে যাবে।